চোখের পানিতে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানালেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বুধবার সকালে খালেদা জিয়ার মরদেহ তার বড় ছেলে তারেক রহমানের বাসভবন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীর লাশবাহী গাড়িটি বাড়ির ভেতরে রাখা হলে সেখানে ছুটে আসেন তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। শোকাহত জুবাইদা বেশ কিছুক্ষণ বেগম জিয়ার কফিনের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি ছিলেন শোকাহত ও বিমর্ষ। গুলশানের বাসা থেকে অশ্রু সজল খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর পর তারেক রহমানের সঙ্গে লাল সবুজ বাসে চড়েন ডাক্তার জুবাইদা। এ সময় কন্যা জাইমা রহমানও তাদের সঙ্গে ছিলেন। বাসে চড়েই খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারা। অন্যদিকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই খালেদা জিয়ার পাশে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। মৃত্যু পর্যন্ত তিনি শাশুড়ির সেবায় নিয়োজিত ছিলেন। খালেদা জিয়ার মরদেহ গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে ছিলেন ছোট পুত্রবধূ শামিলা। তারেক রহমান যখন মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তখন তার মেয়ে জাইমা রহমান ও প্রয়াত ছোট ভাই স্ত্রী শামিলা রহমানকে দেখা গেছে। সেখান থেকে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন শামিলা। শাশুড়িকে আঁকড়ে ধরেই স্বামী আরাফাত রহমান কোকোকে হারানোর কষ্ট ভুলেছিলেন এই নারী। খালেদা জিয়া যখনই শারীরিকভাবে অসুস্থ হয়েছেন তখনই তার পাশে থাকার জন্য ছুটে এসেছেন ছোট পুত্রবধূ শামিলা। শাশুড়ির মৃত্যুতে তার জন্য নেমে এলো আরেকটি শূন্যতা।